স্টুডেন্টস, আজকে যেটা পড়াবো সেটা ওয়ার্ক এনার্জি পাওয়ারের লেকচার নাম্বার 3। তার আজকে যে টপিকস হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। আজকে যে টপিকস সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেমে আমরা কি দেখব? আচ্ছা বলো তো, কাইনেটিক এনার্জি যাকে আমরা কে দ্বারা ডিনোট করব, কাইনেটিক এনার্জি কোন বডির উপরে অ্যাপ্লাই? অবশ্যই মোশন বডি, যে বডি মোশনে থাকে। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা ক্লাস 7 এ দেখেছি, 7, 9, 10 এ দেখেছি। এগুলো কত না হাফ এমভি স্কয়ার। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি থাকে? হাফ এমভি স্কয়ার। তো কাইনেটিক এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে? স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? কাইনেটিক এনার্জি স্কেলার কোয়ান্টিটি। যেমন করে ওয়ার্ক ডান যেমন করে স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়? এফ ডট এস ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন করলে ওই ভেক্টরের, যেমন করে ভেক্টরও হতে পারে, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন করলে স্কেলারও হতে পারে। যেমন করে এখানে দুটো ভেক্টরের যদি আমরা ডট করি তাহলে কি হয়? স্কেলার প্রোডাক্ট হয়। দুটো ভেক্টরের যদি আমি ডট করি তাহলে কি হয়ে থাকে? স্কেলার হয়ে থাকে। আবার দুটো ভেক্টরের যদি আমি সাপোজ দুটো ভেক্টর এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তার যদি ক্রস প্রোডাক্ট করতাম তাহলে আমি কি পেতাম? ভেক্টর প্রোডাক্ট পেতাম। তাহলে আমরা কি পেতাম? ভেক্টর প্রোডাক্ট পেতাম। ক্লিয়ার? তো এখানটায় দুটো ভেক্টর, এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে কি? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, আমার প্রথম একটা কোশ্চেন আমার এখানে একটা জেনারেট করছে কি না, কাইনেটিক এনার্জি কি রেফারেন্স ফ্রেম এর উপর নির্ভর করে কি? যদি এই কোশ্চেনটা আমার মধ্যে জেনারেট করে তাহলে আমি কি বলবো? সাপোজ ধরো এর অ্যানসারটাকে কিভাবে নেব? দেখো, ধরো এই একটা টলি, এই টলিটার ভেলোসিটি সাপোজ ধরে নাও ভি। সাপোজ কোন একটা অবজারভার গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, এই টলির উপরে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আমি সাপোজ ধরে নিলাম এ, আর টলির উপর আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে সাপোজ ধরে নিলাম বি। ক্লিয়ার? আর গ্রাউন্ডের লোকটাকে আমি ধরে নিলাম সি। এবারে তুমি বলো তো, যে গ্রাউন্ড থেকে যে লোকটা এ কে দেখছে, তাহলে তাহলে সে কি দেখবে? যে এর একটা ভেলোসিটি আছে। কেন না এই লোকটা ওই টলির উপরে অবস্থান করছে, টলি অলরেডি ভি ভেলোসিটিতে এগিয়ে চলেছে। তাহলে যদি আমি দেখি যে সি দেখছে কাকে? এ কে, তাহলে সি অ্যাজ সিন বাই এ। সি দেখছে কাকে? এ কে, তাহলে সি অ্যাজ সিন বাই এ। ক্লিয়ার? তো ইকুয়াল টু আমি কি লিখবো? আচ্ছা, ইংলিশ স্পেলিংটা একটু ভুল হলো। এ অ্যাজ সিন বাই সি। তো আমরা কি লিখবো? ভি এ মাইনাস ভি সি, রিলেটিভ ভেলোসিটি ভি এ মাইনাস ভি সি। তো ভি এ কত হয় না, ভি এর ভেলোসিটি কত? ভি, যেহেতু টলির উপরে অবস্থান করছে, সি হচ্ছে কোথায়? গ্রাউন্ডে, তার মানে কত? 0। তো সি দেখছে কি না এর একটা ভেলোসিটি আছে যেটা ভি। সি এর রেসপেক্টে এর ভেলোসিটি কত? ভি। তার মানে বডিটা কোন অবস্থায় আছে না মোশন অবস্থায় আছে। তাহলে এই এ ব্যক্তিটার কাইনেটিক এনার্জি কত হবে? তার না এর কাইনেটিক এনার্জি কত হবে? না হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, তোমরা এখানটায় দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো। যদি বি লোকটা এ লোককে যদি দেখতো, তাহলে বি যদি এ কে দেখতো, বি কোথায় আছে? টলির উপরে আছে। তাহলে বি দেখছে কাকে? তাহলে বি অ্যাজ সিন বাই এ। এ অ্যাজ সিন বাই বি। তাহলে বি, আচ্ছা সরি আবার ভুল লিখলাম। কে দেখছে? বি দেখছে এ কে, তাহলে বি দেখছে কাকে? এ কে। তাহলে এ অ্যাজ সিন বাই বি। ক্লিয়ার? তো এ অ্যাজ সিন বাই বি, তো কি হবে? ভি এ মাইনাস ভি বি, রিলেটিভ ভেলোসিটি ভি এ মাইনাস ভি বি।
তাহলে এ বস্তুটার এ ব্যক্তিটার ভেলোসিটি কত, এ ব্যক্তিটার ভেলোসিটি কত ভি, বি ব্যক্তিটা ওই একই টেলিক ট্রলির উপর অবস্থান করছে, তাহলে এরও ভেলোসিটি কত ভি, তাহলে ভি মাইনাস ভি ইকুয়াল টু কত 0। তাহলে এই দুজন ব্যক্তি একই টলির উপর অবস্থান করার জন্য এরা দুজন দুজনকে কি দেখবে, এদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, দ্যাট মিন্স এরা কি দেখবে, রেস্ট দেখবে। তো এদের দুজনের মধ্যে কাইনেটিক এনার্জি ডিফার কত হবে না হাফ এম ভি, ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি কত 0। তো কাইনেটিক এনার্জি কত না কাইনেটিক এনার্জি কত হবে 0। তাহলে এদের মধ্যে কোনো কাইনেটিক এনার্জির গেইন নেই, তাহলে এর মধ্যেও যে কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়েছে এর মধ্যেও সেই কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়েছে, যার জন্য এদের দুজনের মধ্যে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ 0। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ 0। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে দেখো, তো এবারে আমি কি বলেছিলাম, আমার কোশ্চেনটা কি ছিল যে কাইনেটিক এনার্জি রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করে, অফকোর্স করে। কাইনেটিক এনার্জি অফকোর্স রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করে। যখন দুজন একই ফ্রেমের উপরে ছিল তখন কাইনেটিক এনার্জি 0, যখন একটা লোক গ্রাউন্ডে আরেকটা লোক টলির উপরে তখন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার। তাহলে অফকোর্স কাইনেটিক এনার্জি, তাহলে আমরা কি লিখবো, ইয়েস, যে কাইনেটিক এনার্জি রেফারেন্স ফ্রেমের উপর নির্ভরশীল। ক্লিয়ার করা গেছে? এতদূর ক্লিয়ার? তো এবারে আমি একটা কথা বলি, যে বলছি যে কোনো একটা বস্তুর উপর, কোনো একটা বস্তুর যদি ভেলোসিটি ইনক্রিজ করে, কোনো একটা বস্তুর ভেলোসিটি যদি ইনক্রিজ করে, দেখো কোন একটা অবজেক্ট, সাপোজ একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে এই অবজেক্টটা আমি কি দেখলাম না ভেলোসিটি ইনক্রিজ করলো। তাহলে কোনো একটা অবজেক্টের যদি ভেলোসিটি ইনক্রিজ করে, দ্যাট মিন্স তুমি কি বলবে, তার কাইনেটিক এনার্জি কি হয়েছে, ইনক্রিজ করেছে। তার কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে, কার না ওই অবজেক্টটার, কার না ওই অবজেক্টটার। ক্লিয়ার? তো কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা মানে ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান করেছিলাম, ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান করেছি সেই ওয়ার্ক ডান হচ্ছে কি, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে কি পজিটিভ। ওয়ার্ক ডান ইজ পজিটিভ, লিখো ওয়ার্ক ডান ইজ পজিটিভ। তাহলে তাদেরকে আমরা কি বলে থাকবো, পজিটিভ ওয়ার্ক ডান। তাদেরকে আমরা কি বলে থাকবো, পজিটিভ ওয়ার্ক ডান। যদি কোনো একটা অবজেক্ট, তার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, বাট তাদের ভেলোসিটি, ওই অবজেক্টটার ভেলোসিটি কি হয়েছে, ডিক্রিজ করেছে, দ্যাট মিন্স আমি কি বলতে পারি, তার কাইনেটিক এনার্জি কি হয়েছে, হ্রাস পেয়েছে। তার কাইনেটিক এনার্জি কি হয়েছে, হ্রাস পেয়েছে। দ্যাট মিন্স তার ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। তার ওয়ার্ক ডানটাকে আমরা কি বলবো, নেগেটিভ। এই ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা আমরা পাবো সেই ওয়ার্ক ডানটা কি হবে, নেগেটিভ ওয়ার্ক ডান। ক্লিয়ার করা গেছে? তাহলে ওয়ার্ক ডান কখন পজিটিভ হবে, ওয়ার্ক ডান কখন নেগেটিভ হবে, সে সম্পর্কটা বোঝা গেছে। যখন ভেলোসিটি ইনক্রিজ করবে তো কাইনেটিক এনার্জি পজিটিভ, তো পজিটিভ ওয়ার্ক ডান। তো ভেলোসিটি যখন ডিক্রিজ করবে কাইনেটিক এনার্জি কি হবে, ডিক্রিজ করবে, তো ওয়ার্ক ডান তখন কি হবে, নেগেটিভ ওয়ার্ক ডান। তো আমরা একটা জেনারেল একটা ফর্মুলা যেটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কি না টোটাল ওয়ার্ক ডান বাই all forces each equal to the change in kinetic energy. Clear? Change in kinetic energy. That means কি বোঝাচ্ছে, টোটাল, অল মানে কি, টোটাল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। অল মানে এখানে কি কি আসছে, নাম্বার 1 ইন্টারনাল ফোর্স আসবে, প্লাস এক্সটার্নাল ফোর্স আসবে, আর কি আসতে পারে, অল বলতে কনজারভেটিভ ফোর্স আসতে পারে,
কনজারভেটিভ ফোর্স আসতে পারে। আর কি আসবে না নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? কনজারভেটিভ ফোর্স বলতে কোনগুলো বোঝায় দেখেছি আমরা, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিংস ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স বলতে কি বোঝাবে? ফ্রিকশন, এয়ার ফ্রিকশন, এগুলো সবই হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো টোটাল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চার্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু দা চার্জ ইন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো একে আমরা কিভাবে এক্সপ্রেস করব? আচ্ছা, তো অল ফোর্সেস মানে ইন্টারনাল ফোর্স প্লাস এক্সটার্নাল ফোর্স। তাহলে অল ফোর্সে আমরা কি লিখব? তাহলে ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্স, তাহলে ইন্টারনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স প্লাস work done by conservative force plus work done by non-conservative force equal to change in kinetic energy, that means del kinetic energy। তাহলে del means আমি কি লিখতে পারি? del mean আমি কি লিখতে পারি না হাফ অফ, এইটা লিখো ফার্স্টে, যে কাইনেটিক এনার্জি অফ ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি অফ ইনিশিয়াল। তাহলে এটাই হচ্ছে কি তার চেঞ্জ। দ্যাট মিন্স আমি কি লিখতে পারি না হাফ এম ভি এ স্কয়ার মাইনাস হাফ এম ভি আই স্কয়ার। ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা সব জায়গায় অ্যাপ্রুভ হবে, সব জায়গায় এই ইকুয়েশনটা সব জায়গায় অ্যাপ্রুভ করবে, সব জায়গায় লাগবে। তো টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু আমি কি বলবো? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেন কি ছিল না, কোশ্চেন কি ছিল আজকে টপিকস যেটা ওয়ার্ক এনার্জি থিওরেম। এতটুকু তোলা হয়েছে। এই ইকুয়েশনটা পুরো মাথার মধ্যে বসিয়ে নাও, যে ওয়ার্ক ডান, ইন্টারনাল ওয়ার্ক ডান প্লাস এক্সটার্নাল ওয়ার্ক ডান plus conservative work done plus work done by non-conservative force equal to half mvf square minus half mvi square। ক্লিয়ার? পুরো মাথার মধ্যে বসে গেছে। আচ্ছা, তো আজকে আমাদের টপিকস কি ছিল? ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমটা আমি এবারে প্রুফ করি। আচ্ছা, তো টপিকস হেডলাইন লাগাও যে ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমটা কি হয়ে থাকে দেখো। আচ্ছা, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি লিখি? ওয়ার্ক ডান, যেটাকে আমরা ডব্লিউ দ্বারা ডিনোট করে থাকি, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে থাকে? যদি কোনো একটা অবজেক্টের উপর যদি ভেরিয়েবল ফোর্স প্রয়োগ হয়, এইখানটায় করি, কোনো একটা অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা হচ্ছে কি না ভেরিয়েবল ফোর্স। আগে দেখিয়ে দিই ভেরিয়েবল ফোর্স। তাহলে ভেরিয়েবল ফোর্স যদি হয়ে থাকে তো ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি লিখে থাকি? F ডট ডেল আর বা ডেল এক্স, F ডট ডেল এক্স। ক্লিয়ার? আচ্ছা, তো এই অবজেক্টটার উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এই সারফেসের উপর অবজেক্টটা আছে, এরপর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, সাপোজ ধরলাম এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? vi। তো ফোর্স অ্যাপ্লাই করার পর ওই অবজেক্টটা এই পজিশনে এসে পৌঁছেছে, তো এই জায়গাটায় ওই অবজেক্টটার ভেলোসিটি আমি ধরলাম কত? vf। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি vi, ফাইনাল ভেলোসিটি হচ্ছে vf। তো আমরা কি লিখতে পারি এখানটায় না ইন্টিগ্রেশন অফ f ইকুয়াল টু ma ডেল x লিখতেই পারি। তো a ইকুয়াল টু আমি এটা লিখতে পারি a ইকুয়াল টু dv বাই dt। a ইকুয়াল টু কি হয়ে থাকে? dv বাই dt। তো dv বাই dt মানে আমি এইভাবে লিখতে পারি dv বাই dt ইনটু del x বাই x করে দিলাম। তো তাহলে del x বাই del t ইনটু dv বাই dx লিখতেই পারি। আচ্ছা, del x বাই del t মানে কি হয়ে থাকে? v। তাহলে v ইনটু dv বাই dx লিখতেই পারি। তো এর জায়গায় আমি এই ফর্মটা পুট করতেই পারি। তো ইন্টিগ্রেশন অফ m ইনটু v del v by del x into del x। তো del x কাটা গেল,
তো এমটাকে বাইরে বার করলাম, তো ইন্টিগ্রেশন অফ ভি ডেল ভি। তো লিমিট এবারে লাগাবো, তো ভি এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন করছি তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ভিআই, ফাইনাল ভেলোসিটি ভিএফ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ভিআই, ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত ভিএফ। এতদূর ক্লিয়ার? আচ্ছা, তো এবারে কি লিখবো, এম ইন্টিগ্রেশন করছি, তাহলে ইন্টিগ্রেশন করলে ভি ডেল ভি ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, ইন্টিগ্রেশন অফ ভি ডেল ভি ইকুয়াল টু কত হয়ে থাকে না, যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমার মনে আছে যে ভি টু দি পাওয়ার এন ডেল ভি, ভি এর জায়গায় যদি এক্স থাকতো, ইন্টিগ্রেশনটা যদি এক্স টু দি পাওয়ার এন ডেল এক্স যদি থাকতো, তাহলে আমরা এটাকে কি লিখতাম যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানটায় ভি টু দি ভি এর পাওয়ার কত ওয়ান ডেল ভি, ক্লিয়ার? তো আমি কি লিখবো না ভি টু দি পাওয়ার এন এর জায়গায় কত ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, তো কি লিখলাম ভি স্কয়ার বাই টু। তো আমি এখানটা কি লিখবো ভি স্কয়ার বাই টু, আর লিমিট লাগিয়ে দেবো ভিআই থেকে কত ভিএফ, ক্লিয়ার? আচ্ছা, তো আমি এবারে কি লিখতে পারি ভিএফ, তাহলে 2 টাকে বাইরে নিয়ে নেব, তাহলে m বাই 2, ভেতরে কি আছে ভি স্কয়ার, ভেতরে কি আছে ভি স্কয়ার, যেহেতু 2টা কনস্ট্যান্ট ভ্যালু বাইরে নিয়ে নিতে পারি, তো ভি স্কয়ার আছে। তো আমি এবারে কি লিখবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো আপার লিমিট হচ্ছে কত ভিএফ তার স্কয়ার মাইনাস লোয়ার লিমিট ভিআই তার স্কয়ার, ক্লিয়ার? তো আমি কি লিখলাম হাফ এম ভিএফ স্কয়ার মাইনাস হাফ এম ভিআই স্কয়ার। তো এটাই কি হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ওয়ার্ক এনার্জি থিওরেম, ক্লিয়ার? তোলা হয়েছে? আচ্ছা, তো এটা হচ্ছে কি, আর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু যে আমরা এফ ডট এস পড়তাম, তাহলে এখানকার ফোর্স কি ছিল কনস্ট্যান্ট ফোর্স, এখানকার ফোর্স কি ছিল, এখানকার ফোর্স কি ছিল কনস্ট্যান্ট ফোর্স, ক্লিয়ার? এখানকার ফোর্স ছিল কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা, ওয়ার্ক ডানে যদি আমরা এটা পড়েছিলাম যে এফ ডিএক্স ইকুয়াল টু, এটা আমরা কি পড়েছিলাম, এখানকার এফটা কি ছিল ভেরিয়েবল ফোর্স, আমরা আগের লেকচারে এটা শেষ করেছি, এটা কি ছিল ভেরিয়েবল ফোর্স, ক্লিয়ার? তো ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট এস কখন আমরা অ্যাপ্লাই করব, যখন কনস্ট্যান্ট ফোর্স থাকবে, আর ভেরিয়েবল ফোর্স থাকলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট ডিএক্স আমরা পুট করব, ক্লিয়ার? আর এই হচ্ছে ওয়ার্ক এনার্জির থিওরেম, ক্লিয়ার হয়েছে? কোথায় কোনটা পুট করব বোঝা গেছে? তাহলে কনস্ট্যান্ট ফোর্স হলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট এস, আর ভেরিয়েবল ফোর্স হলে ইন্টিগ্রেশন অফ এফ ডট এক্স এফ ডট ডিএক্স, ক্লিয়ার? তোলা হয়েছে? তো এবারে একটা অঙ্ক দেখো দিলে ওয়ার্ক এনার্জি থিওরেমটা আরো ক্লিয়ার হবে, নালে কি করে ক্লিয়ার হবে, নিউমেরিক্যালস না করলে কখনোই ক্লিয়ার হবে না, নিউমেরিক্যালস যদি না করো কখনোই ফিজিক্সের বেস কখনোই ক্লিয়ার হবে না, নিউমেরিক্যাল করতে হবে, এটুকু মাথায় রাখতে হবে, নিউমেরিক্যাল তোমাদের করতেই হবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, সাপোজ কোন একটা অবজেক্ট দিয়েছে, তার মাস হচ্ছে কত না 1 কেজি ধরে নিলাম, 1 কেজি জায়গায় তুমি সাপোজ 2 কেজিও ধরতে পারো, যা খুশি, আমি ছোট করে ধরেছি কারণ আমাকে বেস দেওয়া উচিত, কনসেপ্টটা ভালো করে গ্রো পাবে। একটা অবজেক্টের মাস দিয়েছে 2 কেজি, এরপরে বলেছে না ভিটি গ্রাফ থেকে ওয়ার্ক ডান নির্ণয় কর। আচ্ছা, ভিটি গ্রাফটা কি দিয়েছে দেখো, গ্রাফটা দিয়েছে এদিকে হচ্ছে ভি আর এদিকে হচ্ছে কত টি, সাপোজ এরকম একটা গ্রাফ দিয়েছে, এই পয়েন্টটা দিয়েছে 0 0, আর এই পয়েন্টটা দিয়েছে এটা ধরো 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড। আচ্ছা, এই পয়েন্টটা দিয়েছে ধরো 10, তাহলে ভি কে আমি ডিনোট করছি এত মিটার পার সেকেন্ড দিয়ে, আর এটা তো ঠিকই আছে, ক্লিয়ার? টাইমকে আমি সেকেন্ড দ্বারা ডিনোট করে নিয়েছি। তো এবার আমাকে বলেছে ওয়ার্ক ডান বার করতে, তাহলে আমাকে কি বার করতে বলেছে ওয়ার্ক ডান বার করতে। তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি, সলিউশন, ওয়ার্ক ডানের ফর্মুলা কি না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই অল ফোর্স, এইভাবে লিখতে শিখো, ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ক্লিয়ার? তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে আমি কি লিখতে পারি হাফ এম ভিএফ স্কয়ার মাইনাস হাফ এম ভিআই স্কয়ার লিখতেই পারি। তো এখানটায় ভিএফ কত ভিআই কত, দেখো টাইম যখন 0 ছিল, তখন ভেলোসিটি কত 10, টাইম যখন 2 সেকেন্ড হয়েছে তখন ভেলোসিটি কত হয়েছে ডিক্রিজ হয়ে কত হয়েছে বেস লেভেল হয়ে গেছে 0 হয়ে গেছে।
তাহলে vi is equal to কত 10 আর vf is equal to কত 0। তো অ্যাপ্লাই করে দাও। বুঝতে পেরেছো না পারো? টাইম যখন 0 তাহলে এদিকে হচ্ছে কি 0, এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টাইম যখন 0 তখন ভেলোসিটি কত 10। টাইম যখন 1 তখন সামথিং একটা ভেলোসিটি আছে। টাইম যখন 2 সেকেন্ড তখন ভেলোসিটি কত হয়ে গেছে, পুনরায় 0 হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাফ m আমি কত দিয়েছি 2 কেজি, 2 vf কত না 0 স্কয়ার মাইনাস হাফ m কত ছিল ইনটু 2, vi কত, vi ছিল 10 স্কয়ার। ক্লিয়ার? তো এটা টোটালটা 0 হয়েছে, তো মাইনাস 2 ক্যান্সেল, তো কত হয়েছে 100 জুল। তো মাইনাস মানে কি বোঝাচ্ছে? মাইনাস থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো ওয়ার্ক ডান কত বেরিয়েছে মাইনাস মানে কি হয়েছে, তার কাইনেটিক এনার্জি কি হয়েছে, হ্রাস পেয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে ওই কাইনেটিক এনার্জি কোথায় গেছে? তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিল, যে ব্যক্তি ফোর্সটা অ্যাপ্লাই করেছিল বা যে ব্রেক হয়তো ফোর্সটা অ্যাপ্লাই করে থাকতে পারে, তাহলে ওই ওয়ার্ক এনার্জিটা ওই ব্রেকের মধ্যে রয়ে গেছে, বা ওই যে অবজারভার তারপরে ফোর্স অ্যাপ্লাই করেছিল সেই অবজারভারের মধ্যে কাইনেটিক এনার্জি চলেছে, তাহলে তার কাইনেটিক এনার্জি হ্রাস পেয়েছে, আমার মধ্যে কাইনেটিক এনার্জি কি করেছে, ইনক্রিজ করেছে। তো আমাকে দেখা উচিত এখানে কার মধ্যে, ওই অবজেক্টটা। তাহলে ওই অবজেক্টটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই পরিমাণ এনার্জি লস হয়েছে। ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে? তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বুঝি। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 2, সাপোজ কোন একটা অবজেক্টের মাস হচ্ছে ধরো 1 কেজি, ছোট ছোট সংখ্যা। ওই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, সাপোজ 2t স্কয়ার প্লাস 2t প্লাস 10 ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমাকে বার করতে কি বলেছে না, ফাইন্ড ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। এখানটা একটা জিনিস মনে রাখবে, আগের কোশ্চেনটা একটা জিনিস মনে রাখবে, সমস্ত সারফেস গুলোকে আমি নিচ্ছি ফ্রিকশনলেস। আমরা সমস্ত সারফেস গুলোকে কি নিচ্ছি, ফ্রিকশনলেস সারফেস নিচ্ছি। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস in t is equal to 0 to t is equal to 2 সেকেন্ড। তাহলে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে। কন্ডিশন বলে দিয়েছে স্মুথ সারফেস বা ফ্রিকশনলেস সারফেস। ক্লিয়ার? আচ্ছা, তো সলিউশন দেখো, তাহলে আমাকে কি বার করতে বলেছে না, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু আমি কি লিখবো, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স হাফ m vf স্কয়ার মাইনাস হাফ m vi স্কয়ার। ক্লিয়ার? তো হাফ m হচ্ছে কত 1 কেজি, vf তো জানি না, vi ও জানি না, তো vf আর vi বার করে নি। তো s ইকুয়াল টু আমরা কি জানি, বলেছে 2t স্কয়ার প্লাস 2t প্লাস 10 দিয়েছে। আচ্ছা, তো del s বাই del t ইকুয়াল টু কত হবে, 4t প্লাস 2, কনস্ট্যান্টের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয় 0। আচ্ছা, del s বাই del t ইকুয়াল টু কত v, তাহলে 4t প্লাস 2, তাহলে t ইকুয়াল টু 0। যখন t ইকুয়াল টু 0 তখন যে ভেলোসিটিটা পাবো সেটা অফকোর্স ইনিশিয়াল, তো ইনিশিয়াল ভেলোসিটি যখন t ইকুয়াল টু 0 বসাবো তাহলে কত পাচ্ছি 2। t ইকুয়াল টু যখন 2 সেকেন্ডে বসাবো তখন যে ভেলোসিটি পাবো অফকোর্স ফাইনাল। তো t ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে কত আছে 8 প্লাস 2 মানে হচ্ছে 10। তো vf ইকুয়াল টু কত ইনটু 10 স্কয়ার মাইনাস ইনটু 1 ইনটু 2 স্কয়ার। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 50 মাইনাস 2, দ্যাট মিন্স 48 জুল। তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়ার্ক ডান কত হয়েছে পজিটিভ, এই ক্ষেত্রে কত হয়েছে ওয়ার্ক ডান পজিটিভ, দ্যাট মিন্স ওই অবজেক্টটার মধ্যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে, দেখো ভেলোসিটি ইনক্রিজ করেছে। কি দেখেছো, ভেলোসিটি ইনক্রিজ করেছে। তাহলে ভেলোসিটি ইনক্রিজ যদি করে অফকোর্স কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে। ক্লিয়ার? আচ্ছা,
আচ্ছা নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো, দেখো কি বলেছে না, সাপোজ কোন একটা অবজেক্টের মাস দিয়েছে 2 কেজি মাস দিয়েছে, ওই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট x each respect to time t each কত বলেছে, t equal to root x plus 3 দিয়েছে। ক্লিয়ার? তো বলেছে আমাদের কি না, ফাইন্ড work done by all forces in between t equal to 0 to t equal to 6 সেকেন্ড। তাহলে t equal to 0 থেকে t equal to 6 সেকেন্ডের মধ্যে ওয়ার্ক ডান বার করতে বলেছে। আর রিলেশনটা দিয়েছে কত না, t equal to root x plus 3, ডিসপ্লেসমেন্ট x আর টাইমের মধ্যে রিলেশন কত দিয়েছে, t equal to root x plus 3। তাহলে আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। আগে নিজেরা ট্রাই করবে, আগে 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো, তারপরে এখানে দেখো সলিউশন কি। আচ্ছা তো আমাকে বার করতে বলেছে কি, ওয়ার্ক ডান বাই all forces equal to চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি এফ স্কয়ার মাইনাস হাফ এম ভি আই স্কয়ার। তো ভি এফ ভি আই আমার জানা নেই, তো এই ইকুয়েশনটা আমার হেল্প করবে, এই ইকুয়েশনটাই আমাকে হেল্প করবে। তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু টি মাইনাস 3 লিখতে পারি, তো এক্স ইজ ইকুয়াল টু টি মাইনাস 3 এর হোল স্কয়ার, তো এক্স ইজ ইকুয়াল টু টি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ইউজ করছি, টি স্কয়ার মাইনাস 60 প্লাস 9। আচ্ছা তো এবারে বোথ সাইডে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম dx বাই dt ইজ ইকুয়াল টু কত লিখবো, 2t মাইনাস 6 আর কনস্ট্যান্টের সাথে ডেরিভেটিভ করলে কত হয় 0। তো dx বাই dt মানে হচ্ছে কি v, তাহলে v ইজ ইকুয়াল টু 2t মাইনাস 6। তাহলে t ইকুয়াল টু যখন 0 তখন vi ইজ ইকুয়াল টু, তখন কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি অফ কোর্স, তো vi ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে t ইজ ইকুয়াল টু 0 হলে vi হচ্ছে কত 6 মাইনাস 6। আচ্ছা t ইকুয়াল টু যখন t ইকুয়াল টু যখন আমার কত দিয়েছে 6 দিয়েছে, তো v f ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 6 গুণে 12 মাইনাস 6 মানে হচ্ছে 6। ক্লিয়ার? ক্লিয়ার? তো vi বেরিয়েছে আবার মাইনাস 6, v f ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে 6। আচ্ছা তাহলে অফ কোর্স আমি কি বুঝতে পারছি এই জায়গাটায়, তাহলে ইনিশিয়াল থেকে যতটা ভেলোসিটি পিছনে আছে, ইনিশিয়াল থেকে 0 থেকে যতটা পিছনে আছে 0 থেকে ততটাই ঠিক সামনে আছে, কি হয় দেখি। তো হাফ m আমাকে কত দিয়েছে 2 কেজি, তো vf কত, vf বলেছে 6 এর স্কয়ার মাইনাস হাফ m হচ্ছে কত 2, vi কত দিয়েছে মাইনাস 6, মাইনাস 6 এর স্কয়ার মানে হচ্ছে মাইনাস 6 এর স্কয়ার করলে কি হয়ে যাবে, মাইনাস যদি স্কয়ারের মধ্যে থাকে সো অলওয়েজ পজিটিভ, তো দুটোর ভ্যালু কত পাচ্ছি 0। তাহলে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু কত পেলাম 0। দ্যাট মিন্স কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয়, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ আমি কি পাবো না, ওই অবজেক্টটি কিভাবে যাচ্ছে, কনস্ট্যান্ট ফোর্সে, তাহলে ওই অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ওই অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তাহলে অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ যদি না হয় তো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ চেঞ্জ যদি না হয়
তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয়, জিরো। তাহলে কোন অবজেক্ট যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে যায় তাহলে তার ক্ষেত্রে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হয়, জিরো। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4। একটু আলাদা ধরনের নিই, কোশ্চেনটাকে একটু আলাদা ধরনের করব। তো কি, কোশ্চেন নাম্বার 4 এ লক্ষ্য করো। সাপোজ ধরো একটা ছাদ থেকে একটা পেন্ডুলাম ঝুলছে, একটা ছাদ থেকে স্ট্রেট লাইন করে ছাদ থেকে একটা পেন্ডুলাম ঝুলছে। তাহলে এই পেন্ডুলামের মাস ধরো সাপোজ m, পেন্ডুলামের মাস হচ্ছে কত, m। তাহলে এটাই হচ্ছে তার কি স্টেবল পজিশন, পেন্ডুলামের এটাই কি হয়ে থাকে, তার স্টেবল পজিশন। এবারে এই পেন্ডুলামটাকে তুমি কি করলে, ধরে তুমি কি করলে, উপরের দিকে নিয়ে গেলে। তাহলে এরপর একটা কি করলে, ফোর্স অ্যাপ্লাই করলে। এরপরে তুমি কি করলে, ফোর্স অ্যাপ্লাই করলে। আচ্ছা, এই পেন্ডুলামের বকটার লেন্থ হচ্ছে কত, l। তার লেন্থ হচ্ছে কত, l। এবারে ধরে যখন উপরে নিয়ে গেছো তখন পেন্ডুলামটা এই জায়গায় আছে। সাপোজ ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল কোণ করেছে, থিটা। ভার্টিক্যালের সাথে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। আচ্ছা, তো আমাকে বার করতে কি বলেছে, এখানটা আমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড ওয়ার্ক ডান। আমাকে ওয়ার্ক ডানটা বার করতে বলেছে। তো কি করে বার করব, এরকম অঙ্ক। এটা অঙ্কর ক্ষেত্রে লাগাতে পারো, আর কনসেপ্টের ক্ষেত্রে লাগাতে পারো, দুটোর ক্ষেত্রেই লাগাতে পারো। অঙ্কের ক্ষেত্রে লাগাতে পারো, কনসেপ্টের ক্ষেত্রে লাগাতে পারো। তো কি করে বার করব ওয়ার্ক ডান, আগে নিজেরা ট্রাই করো। আচ্ছা, তো এবারে দেখো, তাহলে এই বকটার লেন্থ কত, l। সলিউশন করি, বকটার লেন্থ হচ্ছে কত, l। আচ্ছা, এবারে লক্ষ্য করো এখানটায় কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। নাম্বার 1, ডাউনওয়ার্ডে কি লাগছে, mg, যেটা কি হয়, কনজারভেটিভ ফোর্স। তাহলে কি কি ফোর্স অ্যাপ্লাই করছে, আগে লিখি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানটায় আরেকটা পয়েন্ট আমি লিখে দিই, যে এই বকটাকে যে আমরা নিয়ে যাচ্ছিলাম, এই পেন্ডুলামটাকে যে আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছিলাম, কিভাবে নিয়ে যাচ্ছিলাম না, ভেরি গ্র্যাজুয়ালি। আমরা তো ধীরে ধীরে নিয়ে গেছি, তাহলে যখন নিয়ে যাচ্ছিলাম সেটা কি হচ্ছে না, ভেরি গ্র্যাজুয়ালি, মানে খুব ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তাহলে কোথাও যদি গ্র্যাজুয়ালি লেখা থাকে বা ভেরি গ্র্যাজুয়ালি লেখা থাকে, তাহলে তখন তুমি বুঝবে কি, তার কাইনেটিক এনার্জি এর কোনো চেঞ্জ হয়নি, ক্লিয়ার? দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, খুব ধীরে ধীরে আমরা নিয়ে গেছি। তাহলে এক্ষেত্রে এই পেন্ডুলামটার উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আগে বলো। আচ্ছা, নাম্বার 1, নিচের দিকে কি, mg কি হয়ে থাকে, কনজারভেটিভ ফোর্স। আরেকটা কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, টেনশন ফোর্স। এখানেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টেনশন, তো এখানেও টেনশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখানেও mg ডাউনওয়ার্ডে ক্রিয়া করছে। ক্লিয়ার? আচ্ছা, আর ফ্রিকশন তো নেই। তাহলে কি দেখলাম, তাহলে কি কি কাজ করছে। তাহলে আমি এরপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে কি কি ফোর্স, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটাকে আমরা F বলে দিলাম, প্লাস আরেকটা কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কনজারভেটিভ ফোর্স, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ক্লিয়ার? প্লাস আরেকটা কি, টেনশন ফোর্স। আরেকটা কি ফোর্স কাজ করেছে, টেনশন ফোর্স। ইকুয়াল টু ডেল কাইনেটিক এনার্জি। তাহলে ডেল অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমি কি বলতে পারি, 0। কারণ ভেরি গ্র্যাজুয়ালি আমরা এখানটায় কি নিয়ে গেছি, কিভাবে নিয়ে গেছি, ভেরি গ্র্যাজুয়ালি। দ্যাট মিন্স ডেল অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে ডিসপ্লেসমেন্টটা টেনশনের সাথে কেমন, পারপেন্ডিকুলার। তো টেনশন ফোর্স পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট, কোন একটা ফোর্স যদি
ডিসপ্লেসমেন্টের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা কি লক্ষ্য করেছি তার দ্বারা ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে 0 তাহলে ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স ইকুয়াল টু কত 0 তাহলে WT ইকুয়াল টু 0 তাহলে WC প্লাস 0 ইকুয়াল টু 0 ক্লিয়ার তো আমাকে ফাইন্ড আউট করতে হবে কি WF মাইনাস WC ক্লিয়ার আচ্ছা WC কি না কনজারভেটিভ ফোর্স তাহলে কনজারভেটিভ ফোর্স আমরা কি দেখেছি না কনজারভেটিভ ফোর্স ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে পাথের উপর ডিপেন্ড করে না তো এটা ছিল তার ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে কি তার ফাইনাল পয়েন্ট তাহলে ফাইনাল পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্টের থেকে কতটা উপরে বা নিচে আছে সেটা আগে দেখি তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কত ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কত তার হাইটটা কত আগে দেখি তার হাইটটা কত দেখি আচ্ছা তার হাইটটা আমরা কি করে পাবো যদি এল কে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি তাহলে এদিকটা তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কত পাবো এল কে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি তাহলে এটা যদি থিটা হয়ে থাকে এটা হবে কি এল cos থিটা আর এদিকটা হবে কি এল sin থিটা তার মানে এটা হচ্ছে এল sin থিটা আচ্ছা টোটাল লেন্থটা হচ্ছে কত এল তাহলে এইটুকু লেন্থটা কত পাবো এল মাইনাস এল cos থিটা কারণ এইটুকু হচ্ছে এল cos থিটা এইটুকু হচ্ছে এল cos থিটা টোটালটা হচ্ছে এল এইটুকু হচ্ছে এল cos থিটা তাহলে টোটালটা থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এই হাইটটা পেয়ে যাচ্ছি মানে এল মাইনাস এল cos থিটা ক্লিয়ার আচ্ছা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আমি কি লিখি না mgh তাহলে এই হাইটটা আমাকে বার করতে হবে তাহলে হাইট ইজ ইকুয়াল টু কত l মাইনাস l cos থিটা তো মাইনাস অফ mg হাইটের জায়গায় আমি কি লিখব l মাইনাস l cos থিটা তো মাইনাস অফ mg l 1 মাইনাস cos থিটা ক্লিয়ার তো মাইনাস কেন এসেছে আমি ধীরে ধীরে তাকে উপরের দিকে নিয়ে গেছি তাহলে তার কি হয়েছে এনার্জি ক্রমশ কি হয়েছে কমতে আছে তাহলে তার কাইনেটিক এনার্জি কি হচ্ছে ক্রমশ কমতে আছে যখনই তাহলে এই জায়গাটার ফোর্সের তুলনায় এই জায়গাটার ভেলোসিটির তুলনায় এই জায়গাটার ভেলোসিটি কি হবে বেশি হবে যখন তুমি ছেড়ে দেবে তাহলে এখানকার ইনিশিয়াল ভেলোসিটির তুলনায় এখানকার ফাইনাল ভেলোসিটি কত হবে ম্যাক্সিমাম হবে তো এখান থেকে আবার এদিকে যখন যাবে তখন এখানটা আবার মিনিমাম এখানটা ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম তাহলে এই জায়গাটার ভেলোসিটি তাহলে কি হচ্ছে বেশি তাহলে ভেলোসিটি এখান থেকে এখানে যখন নিয়ে যাচ্ছি তখন ধীরে ধীরে তার ভেলোসিটি কি হচ্ছে কমতে আছে পেন্ডুলামের ক্ষেত্রে ধীরে ধীরে কি হচ্ছে ভেলোসিটি যত উপরের দিকে যাচ্ছে ভেলোসিটি তত কমতে আছে তাহলে ভেলোসিটি কমলে কি হয়ে থাকে ভেলোসিটি যদি কমে কি হয়ে থাকে মাইনাস কাইনেটিক এনার্জি তার মানে নেগেটিভ ওয়ার্ক ডান তাহলে এখানটায় কি অ্যাপ্লাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান তো আমরা পেয়ে গেলাম যে আমার যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে যে ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে কি নেগেটিভ ক্লিয়ার করা গেছে এতটুকু ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে কোশ্চেন একটা দেখো আলাদা তার টাইপের একটা কোশ্চেন দিচ্ছি আচ্ছা কোশ্চেন নাম্বার 5 এবারে যেটা বলবো কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 5 ভালো করে লক্ষ্য করবে ক্লিয়ার কনসেপ্ট নেবে মন দিয়ে পড়াশোনা করো দেখবে একসময় বেটার রেজাল্ট হবে সাপোজ ধরো এই একটা ঘর এই ঘরের হাইট হচ্ছে কত না 20 মিটার এই ঘরের হাইট হচ্ছে 20 মিটার তুমি এই ঘরের ছাদ থেকে কি করলে একটা বস্তুকে এমনি করে ফেলে দিচ্ছ ক্লিয়ার তাহলে যখন বস্তুটাকে ধরেছিলে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি তুমি অফকোর্স বুঝতেই পারছো 0 তাহলে ওই অবজেক্টটা যখন নিচের দিকে পড়তে থাকবে যখন গ্রাউন্ডে এসে পড়বে তখন গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তে তার ভেলোসিটি কত না 10 মিটার পার সেকেন্ড ক্লিয়ার কত 10 মিটার পার সেকেন্ড আচ্ছা তো আমাকে বার করতে বলেছে আচ্ছা এই অবজেক্টটার মাস দিয়ে দিয়েছে অবজেক্টের এখানটাই করি অবজেক্টের মাস কত দিয়েছে সাপোজ ধরো অবজেক্টের মাস দিয়েছে 5 কেজি অবজেক্টের মাস কত দিয়েছে 5 কেজি আচ্ছা তো আমাকে বলেছে ফাইন্ড কি বার করতে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই gravitational force and work done by
ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স, সরি ফ্রিকশন না করে এয়ার ফ্রিকশন করো, এয়ার ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন। নিজের আগে ট্রাই করো, তারপরে এখানে লক্ষ্য করো, 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো। তো আমি করি, এখানে দেখো সলিউশন কি করছি দেখো। না আমাকে বলেছে ওয়ার্ক ডান, ফার্স্ট কোশ্চেন আমাকে বলেছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন ফোর্স, সেকেন্ড কোশ্চেন বলেছে ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন। আচ্ছা ফার্স্ট কোশ্চেন আমি করছি না, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কার উপরে ডিপেন্ড করে না, ইনিশিয়াল পয়েন্ট and final point. Gravitational force depends on initial point and final point. Final point clear? আচ্ছা তো ইনিশিয়াল পয়েন্ট এটা আর ফাইনাল পয়েন্ট হচ্ছে কোনটা, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে হাইট কত না 20 মিটার। তো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডানটা আমরা পাবো সেটা হচ্ছে কি, mgh। ক্লিয়ার করতে পেরেছি? তো মাস কত দিয়েছে না, ফোর্স অবজেক্টের মাস দিয়েছে 5 কেজি, g ইকুয়াল টু আমি ধরে নিলাম 10, আমাকে g দিয়ে দিয়েছে কত না 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা h কত, h আমাকে বলে দিচ্ছে 20, h হচ্ছে কত 20। আরে বাবা গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়ে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে থাকে কনস্ট্যান্ট ফোর্স, তাহলে fs গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনস্ট্যান্ট ফোর্স। mg কোন দিকে লাগছে, এই দিকে লাগছে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে, এই দিকে, তাহলে cos থিটা w ইকুয়াল টু f ডট s, তো fs cos থিটা, তো থিটা ইকুয়াল টু কত 0, যেদিকে ফোর্স সেদিকে ডিসপ্লেসমেন্ট, তো fs, তো fs ইকুয়াল টু m ইকুয়াল টু আমরা কি mg, s হচ্ছে কত হাইট, সেটাই তো লিখেছি। আচ্ছা তাহলে আমরা কত পেলাম, তাহলে এখানটা থেকে কত পাচ্ছি না 1000 জুল, কত পাচ্ছি 1000 জুল। আচ্ছা তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের বেরিয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে না ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন, তাহলে ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন কত বেরোবে। আচ্ছা এবারে অ্যাপ্লাই করি না, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস কি হয়ে থাকে না, এখানে কি ফোর্সেস, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস এখানে কে আছে, একটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, নেক্সট হচ্ছে কি এয়ার ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন ইকুয়াল, আর তো কোনো ফোর্স নেই, ঠিক আছে, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এতটুকু ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স আমি অলরেডি পেয়ে গেছি 1000 জুল, মাইনাস ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন, ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কে এখানে চেঞ্জ করে নিই, তো হাফ m vh স্কয়ার মাইনাস হাফ m vi স্কয়ার। ক্লিয়ার? তো হাফ m মানে আমি কি লিখে দিলাম 5, vf কত, vf ছিল 10 স্কয়ার মাইনাস হাফ m ইনটু vi কত 0, কত 0। ক্লিয়ার? আচ্ছা তো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসছে 50 250, তাহলে 1000 মাইনাস w এয়ার ফ্রিকশন ইকুয়াল টু 250। আচ্ছা তো এয়ার ফ্রিকশন কত 250, তো ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন ইকুয়াল টু 1000 টাকা যদি ওপাশে নিয়ে যাই তাহলে কত হচ্ছে মাইনাস 650 জুল। দেখো ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন কত হচ্ছে মাইনাস 650 জুল। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে যে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে, আর এয়ারের ফ্রিকশন কোন দিকে কাজ করছে, যে এয়ার ফ্রিকশন কোন দিকে তার অপোজিটে। তার মানে কি দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি, ওই অবজেক্টটার কাইনেটিক এনার্জি এয়ারের দ্বারা কমতে আছে, ওই অবজেক্টটার কাইনেটিক এনার্জি কমতে আছে, গ্র্যাভিটেশনের দ্বারা কত ছিল বাড়তে আছে, এয়ারের দ্বারা কি হচ্ছে কমতে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তো ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন আমাদের বেরিয়ে গেল। ক্লিয়ার? তোলা হয়েছে? নেক্সট আরেকটা টাইপের অঙ্ক দেখাবো, তারপরে লেকচারটা বন্ধ করব, শেষ করব। লাস্ট আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, লাস্ট অঙ্ক ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে লাস্ট অঙ্ক। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, চেষ্টা তো করছি।
যতটা সম্ভব আমি চেষ্টা করছি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, লাস্ট অঙ্ক করছি, দেখো কোশ্চেন নাম্বার 6, তাই তো? কোশ্চেন নাম্বার 6, সাপোজ দিয়েছে যে একটা ফোর্স দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এই ফোর্সটি একটি ব্লকের উপর প্রযুক্ত হয়। তার ফলে ওই ব্লকের ডিসপ্লেসমেন্ট হয় কত না, ধরো 2.2,1 টু 3,4। ক্লিয়ার? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তার ডিসপ্লেস হয়েছে। ওই অবজেক্টের ওই ব্লকে মাস 2 কেজি হলে ফাইন্ড ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। আচ্ছা, ফোর্স 2 কেজি। আচ্ছা, এখানে আরেকটা ঢুকিয়ে দিই। ওই অবজেক্টের ওই ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওই ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? আগে নিজেরা ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট ট্রাই করো, তারপরে এখানটায় লক্ষ্য করো। দেখবে যে অঙ্ক অনেকটাই নিজেরা করতে পেরে গেছো। ক্লিয়ার হচ্ছে? তো এবারে এখানটায় দেখো কি বলেছে। আমাকে ফোর্স দিয়েছে কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আচ্ছা বলো তো, এই ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স? দেখো, হ্যাঁ i ক্যাপ আর j ক্যাপ দিয়েছে, কিন্তু এর সাথে i ক্যাপের সাথে কোনো x টার্ম নেই, j ক্যাপের সাথেও কোনো y টার্ম নেই। এখানটায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু। কি দেখতে পাচ্ছি? কনস্ট্যান্ট ভ্যালু। যদি x বা y এর সাথে ভ্যারি করতো, যদি x আর y দেওয়া থাকতো, তবেই তো ফোর্স x কম্পোনেন্ট আর y কম্পোনেন্টে কি হতো? ভ্যারি করতো। তাহলে আমাকে চেক করতে হতো এটা কনজারভেটিভ ফোর্স না নন কনজারভেটিভ ফোর্স। কিন্তু এখানটায় x আর y কোনো টার্ম নেই। দ্যাট মিন্স এই ফোর্সটা হচ্ছে কি? কনজারভেটিভ ফোর্স। এই ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স বা কনজারভেটিভ ফোর্স বলতে পারো। কনজারভেটিভ ফোর্স দ্যাট মিন্স এটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, স্প্রিং ফোর্স হতে পারে, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে পারে। ক্লিয়ার? তো এই ফোর্সটা আমাদের তো ডিফাইন করা শেষ, বর্তমানে শেষ। তো আমাকে বার করতে হবে কি? ফাইনাল ভেলোসিটি। তো ফর্মুলা তো আমাদের একটাই, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু, আমরা কি লিখবো? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, এখানটা এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, যেহেতু আমি তাহলে কি লাগাবো? কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে আমি কি লাগাবো? F ডট r। কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে আমরা কি লাগাবো? F ডট r বা ডেল r, যা খুশি। F ডট ডেল r ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, মানে হাফ m vf স্কয়ার মাইনাস হাফ m vi স্কয়ার। ক্লিয়ার? তো F তো আমাদের বুঝতে পেরে গেছি। ডেল r টা কি হবে না, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আমি যে অরিজিন থেকে একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে 2,1 আর এই পয়েন্টটা হচ্ছে 3.3,4। তাহলে কোন একটা অবজেক্টের মূল বিন্দু থেকে এই পয়েন্টের মধ্যে যদি ভেক্টর আমি করি, তাহলে এটা আমার কি হবে? পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু r1, এটা যদি r1 ভেক্টর দ্বারা আমরা ডিনোট করে থাকি, তাহলে r1 ইজ ইকুয়াল টু কি হবে? 2i ক্যাপ প্লাস j ক্যাপ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি দেখব? এটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে, এটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে r2 ইজ ইকুয়াল টু কত হবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আচ্ছা,
এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে, তাহলে এ থেকে কোথায় গেছে না বি তে গেছে, তাহলে এ থেকে বি তে গেছে মানে এটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমি ধরে নিলাম ডেলার। তো ডেলারটা আমি কি করে পাবো না ডেলার ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল বাদ দিতে হবে। কার থেকে কাকে বাদ দিতে হবে? ফাইনাল থেকে ইনিশিয়াল। তার দেখো ডেলারটা যদি আমাকে বাদ করতে হয় তাহলে এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুলস অনুযায়ী এটা সেম অর্ডারে, এটা অপোজিট। তো আমি কি লিখতে পারি দেখো এখানে r1 প্লাস ডেলার ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। ক্লিয়ার? তো ডেলার ভেক্টর ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1। তাহলে r2 থেকে r1 বাদ দেবো, তাহলে r2 থেকে r1, তাহলে i ক্যাপ এর সাথে i ক্যাপ বাদ দেবো, j ক্যাপ এর সাথে j ক্যাপ বাদ দেবো। তাহলে i ক্যাপ এর সাথে i ক্যাপ বাদ দিলে কত হচ্ছে না i ক্যাপ 3i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মানে i ক্যাপ 4j ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস j ক্যাপ মানে কত হচ্ছে 3j ক্যাপ। বিয়োগ করছি তো, আরে বিয়োগ করছি তো, বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা মাইনাস হবে না, মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? এতদূর ক্লিয়ার হচ্ছে? r2 মাইনাস আচ্ছা প্লাস হবে সরি প্লাস হবে i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ক্লিয়ার হচ্ছে? তো ডেলার ভেক্টর আমার বেরিয়ে গেছে। তাহলে f এর ভ্যালু আমার বেরিয়ে গেছে, f আগে থেকে অলরেডি আমার ডিফাইন করা আছে। তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট কি লিখবো i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইকুয়াল টু হাফ m, m কত দেওয়া আছে মাস দেওয়া আছে 2 কেজি ইনটু 2 ফাইনাল ভেলোসিটি কত বাদ করতে বলেছে vf স্কয়ার প্লাস হাফ m, m কত 2 কেজি, m হচ্ছে 2 কেজি, vi কত vi ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে 10, তাহলে 10 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবারে i ক্যাপ এর সাথে i ক্যাপ এর ডট, j ক্যাপ এর সাথে j ক্যাপ ডট, তার মানে 4 প্লাস 9 ইকুয়াল টু, তাহলে এটা 2 2 ক্যান্সেল হলো,